আমরা কিন্তু জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাট আমাদের এডমিশন টেস্টে আসে কিভাবে জানো? এডমিশন টেস্টে আসে পজিশন অফ পার্টস অফ স্পিচ। তোমাকে মানে ধরো এরকম একটা ওয়ার্ড দিয়ে দেবে, সাপোজ ধরো দিয়ে দিল তোমাকে, এই যে আমি সেদিন একটা ওয়ার্ড দিয়েছিলাম, সাপোজ এটা দিলাম হিজ বুক, সাপোজ দিলাম আমরা হিজ বুক। এখন আমরা জানি এই যে বুক শব্দটা নাউন, তাই না? আর হিজ হলো ভাই একটা প্রোনাউন, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউনের একটা অংশ। বাট বলবে কি এই যে হিজ কোন পার্টস অফ স্পিচ, তখনই কিন্তু আমাদের সমস্যা। তো আমাদের এই পজিশন যদি জানি তাহলে আমাদের এই সমস্যা থাকবে না, তুমি দেখবে অপশন ছাড়াই তুমি অ্যান্সার দিতে পারতেছো। আমি আমার রাবির ক্ষেত্রে কথা বলি, রাবিতে তোমার জানো 28টা প্রশ্ন আসে, 28টার ভিতরে 26টা প্রশ্ন হয়েছে। ইভেন তোমার 80টা যে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 80টা প্রশ্ন আমি কমপ্লিট করছি 31 মিনিট 33 সেকেন্ড, ঘড়ি ধরা একবারে, মানে কমপ্লিট করে ঘড়ির দিকে তাকাইছি, মানে 31 মিনিট 33 সেকেন্ড লাগছে সময় আমার এই 80টা এমসিকিউ আমার ঠিক করতে। আমি 80টা এমসিকিউ সম্পূর্ণ, 80টা এমসিকিউ তো আমার কমন পড়া নেই, আমি 75টা এমসিকিউ দাগাইছিলাম। সেখানে আমার কয়টা জানি ভুল হয়েছে, মোটামুটি মার্ক পেয়েছিলাম 75.10। তোমরা তো জানো রাজশাহীতে একটা প্রশ্নের মার্ক হলো 1.25। যাই হোক, এটা আমরা পরবর্তী দেখে নেব। তো যদি তুমি এমসিকিউর ক্ষেত্রে যদি পারো, প্র্যাকটিস যদি ওরকমের থাকে, তুমি দেখবা সময় লাগবে না। আর এমসিকিউ যদি তুমি উত্তরটা না জানো, তোমাকে যদি আমি একদিন সময় দিই, তারপরে তুমি ওইটা আন্দাজেই দাগাইতে হবে, তাই না? তোমার যদি উত্তরটা তোমার বাহির থেকে লিক না হয়, তোমার কিন্তু আন্দাজেই দাগাইতে হবে। তো যাই হোক, আমরা সেই বিষয়টাই শিখবো যে মানে নাউনটা কিভাবে পরীক্ষা আসে, কিভাবে আমরা লিখতে পারি বা জানতে পারি, সেটাই হলো মেইন বিষয়। তো তোমাদের জন্য একটু ছোট্ট অনুপ্রেরণা হতে পারে। আমার রেজাল্টটা দেখো, আমার এসএসসি রেজাল্টটা ছিল 3.61, কিন্তু আমি ইন্টারমিডিয়েট আমার ক্লাস 10-এ আমি কিন্তু ফার্স্ট বয় ছিলাম, মানে ক্লাস 10-এর ফার্স্ট বয়ের রেজাল্টটা ছিল কত? 3.61। তো এই রেজাল্ট আর হলো তোমার এই যে এইচএসসি রেজাল্টটা ছিল আমার 4.50। মানে আমি মোটামুটিভাবে আমার রাবিতে তো জানো যে তোমার ওখানে একটা সিলেকশন হয় প্রথমে তো রেজাল্টের উপরে, সেখানে আমার 4 পয়েন্ট লাস্ট ছিল 4.41 মেবি। তো আমি টানে মানে টিকছি বলতে গেলে, বুঝতে পারছো? তারপর দেখো রাজশাহীতে আমার পজিশন ছিল 289তম, আর জিএসটিতে আমি এক্সাম দিছি, মানে হেলায় ফেলায় করে রাজশাহীতে যখন হয়ে গেছে আর দেইনি। তারপর 60.25, যেটা দ্বারা ওই সময় আমার তোমার টপ মানে 23টা ইউনিভার্সিটি ছিল, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাইতাম, মানে টপ লেভেলের সাবজেক্টগুলোই পাইতাম আমি। আর ডিউইতে দিয়েছিলাম, ডিউইতে আমার একটা মার্কশিট ভুল করার কারণে আমার মিস্টেক হয়ে গেছিলো, পরে মার্কশিট আমি চেয়েছিলাম, আমি একটা মানে জিকে বাংলা দাগিয়ে ফেলছিলাম, তো কিন্তু দেয়নি পরবর্তীতে। এই 3টে ইউনিভার্সিটি আমি এক্সাম দিচ্ছি, তো ডিউইতে 0.25 মার্ক ছিল না আমার, ওই যে জিকে বাংলার এমসি বরাটে দাগাই ফেলছিলাম। আর আমি কোচিংয়ের কথা যদি বলি, আমি কোচিং কোথাও করিনি ভাই, আমি বাসায় বসে সম্পূর্ণ পড়াশোনা করছি, একবারে বাসায়। এই রেজাল্ট ছিল, তারপর আমি বাসায় বসে সম্পূর্ণ পড়াশোনা করছি। তো তোমাদের জন্য এটা অনুপ্রেরণা বলতে আমি এটুকুই বলবো যে পড়াশোনার ক্ষেত্রে আসলে কোচিং কোনো ম্যাটার না, শুধু একটা ভালো মেন্টর যদি থাকে তোমার পাশে, আর তুমি যদি মনে করো যেই পড়াটা দরকার, যেটা আমাদের স্কিপ করা যাবে না, যেটা পড়া উচিত, যেটা পড়া উচিত না, ওইটা যদি তুমি জানো আর রুটিনটা যদি ফলো করে মোটামুটি 8 থেকে 12 ঘন্টা, এখন 8 থেকে 12 ঘন্টা কেন বললাম, অনেকের ক্যাপচার ক্ষমতা ভালো, অনেকের ক্যাপচার ক্ষমতা একটু দুর্বল। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু অ্যাডমিশন সময়টা ভাই আমি বাংলা ব্যাকরণটাই পড়ছি, আমি বাংলা ব্যাকরণে অনেক দুর্বল ছিলাম। তো এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো 12 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি আমি কখনই পড়তে বলি না কাউকে। তো যদি তুমি পড়ো, মাত্র সামনে কয়েকটা মাস আছে, 2-3টা মাস, তুমি এমনিতেই দেখবা টপ রেজাল্ট করতেছো। তো এইটুকুই বলবো। আর বর্তমানে আমি স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি 3rd ইয়ার, আমার 6 সেমিস্টার চলতেছে, মানে সামনে আর 2টা সেমিস্টার আছে, তারপর শেষ। যাই হোক, আমরা এখন আসি নাউনের পজিশন। আজকে আমরা পার্টস অফ স্পিচের কোন পজিশন বলছি, নাউনের পজিশনটা শিখবো, কারণ এটা থেকে কিন্তু প্রতি বছর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা অবশ্যই খাতা কলমটা নাও, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো কি বলছি এখানে, আমরা নাউনের পজিশনটা কোথায় বসে প্রথমত খেয়াল করো, সাবজেক্ট হিসেবে। তাহলে আমাদের প্রথম জানতে হবে তাহলে সাবজেক্টটা কি, মানে সাবজেক্টের পজিশনটা কি, তাহলে জানতে হবে না? বলো, সাবজেক্টের পজিশনটা, ভার্ব তো আমরা চিনি তাই না, ইংরেজি সেন্টেন্সে ভার্বের ঠিক পূর্বে যে অংশটা থাকে সেটাই হলো সাবজেক্ট। ভার্বের ঠিক পূর্বে, এইটুকু জেনে রাখো, পরে আমরা ভালোভাবে আরো শিখবো, সমস্যা নেই। তাহলে ভার্বের পূর্বের যে অংশটা থাকবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে যদি কোনো ওয়ার্ড বসে, সেটা কোন ওয়ার্ড হতে পারে, সেটা 2টা ওয়ার্ড হতে পারে, মানে 2টা পার্টস অফ স্পিচ হতে পারে। একটা হবে নাউন, আর একটা কি ভাই বলতো, প্রোনাউন। মানে সাবজেক্ট হিসেবে 2টা পার্টস অফ স্পিচই হতে পারে, হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে। এটুকু তো বুঝতে পারছো, সাবজেক্ট নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না, এটা আমরা সবাই জানি আশা করি।
আর অবজেক্টের ক্ষেত্রে বলে দিই, সামনে অবজেক্টটা আসবে, অবজেক্টের ক্ষেত্রে বলে দিচ্ছি এখানে। অবজেক্টের কথাও, অবজেক্ট যদি কোনো সেন্টেন্সে বসে তাও একই কথা, নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে না। আর এখন তোমাদের একটা বিষয় বলি, পার্টস অফ স্পিচগুলো কি? পার্টস অফ স্পিচ হলো এই যে এটা বলো তো আমাকে, ডিফরেস্টেশন মিন্স দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। আমাকে একজন বলো বা সবাই বলো একটু কাইন্ডলি, এখানে এই যে সেন্টেন্সটাই, সেন্টেন্সটায় পার্টস অফ স্পিচ কয়টা আছে বলতে পারো কেউ? অ্যান্সার দাও। ভুল হোক সমস্যা নেই ভাইয়া, সবাই অ্যান্সার দাও, আপু ভাইয়া সবাই। একজন বলছে 6টা, বাকিরা? ভাইয়া অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা সব সময়। এখানে কিন্তু 6টা পার্টস অফ স্পিচ, তার মানে কি একটা সেন্টেন্সে যে কয়টা ওয়ার্ড বসবে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ, এটা মাথায় রাখবা শুধু। তাহলে এইখানে দেখো, ডিফরেস্টেশন মিন্স দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এখন, সাপোজ এই দি কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা আমাকে? এটা কি আর্টিকেল, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন, নাকি এটা ভার্ব? বলো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একজন বলছে অ্যাডজেক্টিভ, সবাই অ্যান্সার দাও ভাইয়া, দ্রুত অ্যান্সার দাও, সমস্যা কোথায়? বলো অ্যান্সার দাও। দি কোন পার্টস অফ স্পিচ, এটা কি আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন নাকি ভার্ব? বলো, বাকিরা বলো। ভাইয়া নাউন। একজন বলছে নাউন, ভুল হোক সমস্যা নেই ভাইয়া, আমি তোমাদের এগুলো শেখানোর জন্যই তো আমি ক্লাসটা নিচ্ছি, শিখে যাবা সমস্যা নেই। এটা কিন্তু ভাইয়া, এখন দেখো দি কিন্তু জেনুয়ানলি কি ভাইয়া? আর্টিকেল, তাই না? সবাই তো জানি যে দি, এ এন দি আর্টিকেল, তাই না? সবাই তো জানি। কিন্তু যখন জিজ্ঞাসা করছে কোন পার্টস অফ স্পিচ, তাহলে পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, তার ভিতরে তো কোনো আর্টিকেল পড়ে না, পড়ে? তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকারের ভিতরে তো কোনো আর্টিকেল নাই, আছে কি? নাই। তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের আর্টিকেল নাই, তাহলে আর্টিকেল কিন্তু বাদ। যদি জিজ্ঞাসা মানে বলতো যে দি নিচের কোনটি, তাহলে তুমি অ্যান্সার দিতে যেটা আর্টিকেল। বাট যখন জিজ্ঞাসা করছে দি কোন পার্টস অফ স্পিচ, তখন এটাকে তোমার পার্টস অফ স্পিচ হিসেবে চিন্তা করতে হবে। এখন দেখো, ডিস্ট্রাকশন যা একটি নাউন, এখন কিভাবে বুঝলাম নাউন সেটা আমরা শিখবো, চাপ নেই। তাহলে নাউনের পূর্বে যদি কোনো একটা মাত্র ওয়ার্ড থাকে বা নাউনের পূর্ববর্তী ওয়ার্ডটা সবসময় কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়। যে অ্যাডজেক্টিভ বলছো রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। যাই হোক, আমরা শিখবো, এটা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিছি, যে এক্সাম আমাদের আসলে দেখো না পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নগুলো আসে কোথা থেকে, সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করছি। যে আমরা পার্টস অফ স্পিচ সবাই জানি, যে পার্টস অফ স্পিচ এরকম আমরা সবাই তো জানি, কিন্তু প্রশ্ন যদি আসে তখন কিন্তু পারি না। তো এটাই বোঝানোর চেষ্টা করছি। তো সাবজেক্ট হিসেবে কি বসে ভাইয়া? নাউনটা কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্টের অবস্থান কোথায়? ভার্বের পূর্বে। আর সাবজেক্ট নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে না। আর অবজেক্টের ক্ষেত্রেও সেম, অবজেক্ট যদি হতে হয় তাহলে সেটাও কিন্তু হয় নাউন হবে নয়তো প্রোনাউন। এই দুইটা পার্টস অফ স্পিচই নাউন হতে পারে অথবা সাবজেক্ট হিসেবে বসবে নয়তো অবজেক্ট হিসেবে বসবে। আর সাবজেক্ট হিসেবে অন্য কোনো পার্টস অফ স্পিচ এই দুইটা ব্যতীত, নাউন প্রোনাউন ব্যতীত, আবার অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ বসবে না। তাহলে আমরা নাউনের পজিশনটা জানছি, প্রথমে কি ভাইয়া? সাবজেক্ট হিসেবে। তাহলে রুল 1 নম্বরটা লিখে রাখো, সাবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্টের অবস্থান কোথায় ভাইয়া? ভার্বের পূর্বে, তাই না? ভার্বের পূর্বে। এখন যেহেতু সাবজেক্ট দুইটা ওয়ার্ড হতে পারে, দুইটা পার্টস অফ স্পিচ, হয় নাউন নয়তো প্রোনাউন। এখন নাউন কোনগুলো সেগুলো তো আমরা জানি। নাউন তো মানে কি? নাম, কোনো কিছুর নাম থাকলে সেটা আমরা নাউন বলি। এখন তোমাদেরকে আমি বললাম, পরীক্ষা ধরো আসলো এটা, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। এখন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন, এটা কি ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব? বলো। নাউন। রাইট, সবাই বলো, সবাই বলো, সমস্যা নাই। তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? ওয়াটার, ধরো আমি ওয়াটার অর্থ পানি, এই শব্দটা আমরা জানি না, অর্থটা ধরো জানি না, আরো এর থেকে হার্ড প্রশ্ন আসবে। আমি তো ওয়াটার দিছি, ধরো পরিচিত ওয়ার্ড দিছি, বাট এখানে একটা অপরিচিত ওয়ার্ড থাকবে যেটার অর্থ হয়তো তুমি জানতে নাও পারো। বাট তুমি কিভাবে বুঝতে পারবা যে এই যে এইখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা নাউন হবে? এই একটা মাত্র উপায়, যে সাবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্টের অবস্থান কোথায় হবে? এই যে ভার্ব, ইজ হলো এখানে মেইন ভার্ব, তাহলে ভার্বের পূর্ববর্তী ওয়ার্ডটা সবসময় কি হয়? সাবজেক্ট হয়। আর সাবজেক্ট হতে হলে কি কি বসবে? হয় নাউন নয়তো কি ভাইয়া? প্রোনাউন। তাহলে প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে যেটা বসে। আর নাউন কি? কোনো কিছুর নাম বোঝাচ্ছে, এটাকে তো বুঝি। আর প্রোনাউনগুলো তো দেখলে চিনি এমনিতেই, হি, শি, ইট, দে, দেম, এগুলো তো আমরা এমনিতেই বুঝতে পারি, তাই না? তাহলে ওয়াটার এখানে কোন পার্টস অফ স্পিচ? নাউন। এখন এইখানে দেখো, ডিফরেস্টেশন মিন্স দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। এখন এইখানে আন্ডারলাইন করে দেওয়া আছে ডিফরেস্টেশন কোন পার্টস অফ স্পিচ। এখন এটাকে বলো, এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? নাউন।
এটাও নাউন। কেন ভাইয়া? দেখো এই যে মিন্স, মিন্স হলো এখানে কি মেইন ভার্ব, মিন্স মানে বলতে বোঝায়। তাহলে মেইন ভার্বের পূর্বে যেটা থাকে সেটা কি সাবজেক্ট, আর সাবজেক্ট হলে হয় নাউন বসবে নয়তো প্রোনাউন বসবে। তাহলে প্রোনাউনগুলো তো আমরা চিনি যে কি ভাইয়া, এই যে হি, ইট, শি, তারপর কি দে, তারপর কি উই। তাহলে এগুলো তো আমরা এমনিতেই বুঝতে পারি, তাই না? তারপর দ্যাট, এগুলো তো কোনো নাম বোঝাচ্ছে না। আর ডিফরেস্টেশন মানে হলো বন নিধন, আমরা তো বুঝি সবাই। তো যাই হোক, প্রথম তার রুলসে চলে গেল যে নাউনের পজিশনটা সাবজেক্ট হিসেবে বসে, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আসি অবজেক্ট হিসেবে। তাই যে অবজেক্ট হিসেবে নাউন একই বিষয়। অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট আমরা কিভাবে বের করি, আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই। সাবজেক্ট কিভাবে বের করবা, ভার্বকে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করবা, জাস্ট এটুকুই, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। আর একটা বিষয় হলো ভার্বের পূর্বে, দুইটা অংশ মনে রাখলে হবে। আর অবজেক্ট, অবজেক্ট হলো কি ভাইয়া, শর্টকাট এখানে লিখে রাখো, ভার্বের পরে কি বসে ভাইয়া, অবজেক্ট। এখন কোন ভার্বের পরে বসে, ট্রানজিটিভ ভার্বের পরে বসে। এখন এই ভার্বটা যে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা বুঝবো কিভাবে, সংক্ষেপে ওই ভার্বটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে ওটা ট্রানজিটিভ ভার্ব। মনে থাকবে কি বলছি ভাইয়া, ওই ভার্বটাকে তুমি যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে ওটা ট্রানজিটিভ। যাই হোক, এগুলো আমরা ভার্বের ক্লাসে শিখবো, চাপ নাই। তাহলে অবজেক্ট হিসাবে কি বসে ভাইয়া, নাউন বসে। আর একটা কি বসে ভাইয়া, প্রোনাউন। তো প্রোনাউনগুলো তো আমরা চিনি, তাহলে আপাতত প্রোনাউন আমরা প্রোনাউনের ক্লাসে শিখবো। এখন নাউন, তাহলে অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। দাও উই একোয়ের, তাহলে একোয়ের অর্থ কি বলো তো ভাইয়া, বলো। অর্জন করা, অর্জন করা। অর্জন করা, অর্জন করা ইংরেজি আরেকটা বলতে পারো কেউ, অ্যাচিভ, অ্যাচিভ। আরেকটা বলো তো কেউ, শিখে রাখো, ওয়ার্ড মনে রাখবা, ACHIEV, অ্যাচিভ। আরেকটা বলো, গেইন, গেইন। থ্যাংক ইউ, ঠিক আছে, GAIN, গেইন লিখে রাখো। তাহলে অর্জন করা, এই যে দেখো প্রশ্ন করতে পারো তুমি, উই একুয়ের, এখানে সাবজেক্ট কোনটা বলো তো ভাইয়া, উই, উই। তাহলে সাবজেক্ট হিসেবে কোন কোন পার্টস অফ স্পিচ বসে বলো তো আমাকে, নাউন অথবা প্রোনাউন। নাউন, প্রোনাউন। এখন এটা অনেকের কাছে এই ক্লাসটা মনে হতে পারে যে ভাই কি পার্টস অফ স্পিচ পড়াচ্ছে ভাইয়া, ওর দরকার কি জানো, ওর দরকার হলো বড় বড় টপিক, যে টপিক ওর জীবনের নাম শুনে না ওই টপিক পড়ানো, ওই শিখবে, ওই নতুন নতুন শিখবে। ভাইয়া পরীক্ষার সময় কি প্রশ্ন আসে তোমরা যদি প্রশ্ন অ্যানালিসিস করো, দেখতে পারবা, তুমি বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবা যে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসছে। পার্টস অফ স্পিচ থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না। আমি ভাইয়া বাসায় বসে পড়ছি, আমি ভাইয়া কোথাও কোচিং না করে, কোনো শীট তাবিজ মুখস্থ না করে আমি বুঝতে পারি যে ভাইয়া কিটা ইম্পর্টেন্ট। এই তোমাদের 3 বছর পড়াচ্ছি, তোমাদের নিয়ে 4 বছর, তো আমি তোমাদেরকে বলি যেগুলো আমি গ্যারান্টি দেই যে এইটা আমার গত বছরও গ্যারান্টি দেওয়া, যে তোমার ভার্সিটি পরীক্ষা যদি 80% প্লাস মার্ক না পাও, মানে কোশ্চেন কমন না পাও, তাহলে সম্পূর্ণ তোমাদের দায়ভার আমি নেব। এটা অনলাইনে এই যে ক্লাসটা রেকর্ড থাকবে, এটা তো ওপেন কথা বলি ভাই, আমি অফলাইনে তোমাদেরকে মানে বংসং বলি না। তো এটার কারণটা কি ভাইয়া, আরেকটা বিষয় এখন বলবে কি ভাইয়া 100% তো গ্যারান্টি দেওয়ার আগে, ভাইয়া যে ছেলেটা ফার্স্ট হয় সেও কিন্তু 100% মার্ক পায় না, সেও 81-82 মার্ক পাইয়ে চান্স পায়। আমাকে বলতে পারো যে কেউ ভাইয়া 90% মার্ক পাইছে, ফার্স্ট হয়েছে, বলো, উইদাউট রেজাল্ট? এখন পর্যন্ত কেউ পায়নি, জীবনও পাবেও না। সর্বোচ্চ 81, 82, 85, সর্বোচ্চ 85 পর্যন্ত গেছে, প্রশ্ন যদি সহজ আছে। তাহলে তোমার 80% মার্কের 100% প্রিপারেশন, আমি বারবার স্টুডেন্টে বলি 80% সিলেবাস কভার করবো, 100% প্রিপারেশন নেবো, ওই 80% সিলেবাসে বাকি 20% বাদ। তো যাই হোক, আমরা বড় টপিকও শিখবো, এমন না যে বড় চ্যাপ্টার শিখবো না, যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলোই শিখতেছি। তাহলে উই একোয়ের, একোয়ের অর্থ অর্জন করা। এখন তুমি প্রশ্ন করো কি অর্জন করি ভাইয়া, বলো তো, কি দিয়ে প্রশ্ন করো, উই একোয়ের কি অর্জন করি, নলেজ, জ্ঞান অর্জন করি। তাহলে এখন এই নলেজে যদি আন্ডারলাইন করা থাকে এটা কোন পার্টস অফ স্পিচ, পারবা না ভাইয়া, পারবা, কারণ এই একোয়ের শব্দটা ভার, তাহলে ভার্বের পরে আমরা ওয়ার্ড পাইছি। একটা সিম্পল বলি, ভার্বের পরে যদি কোনো নাউন পাও বা ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড পাও, যেমন প্রিপোজিশন ছাড়া, সিম্পল বলি প্রিপোজিশন ছাড়া বা কোন অ্যাডভার্ব তো বুঝতেই পারি আমরা, তো যদি ওয়ার্ড পাও ওটা সবসময় নাউন হওয়ার চিন্তা ভাবনাই করবা বেশিরভাগ। আর একটা বিষয় হলো এই প্রশ্নটা নিয়ে নেবা যে ট্রানজিটিভ ভার্ব কিনা, তুমি সেই ভার্বটাকে প্রশ্ন করবা কি বা কাকে দিয়া। তাহলে উই একোয়ের নলেজ, আমরা উই একোয়ের নলেজ, উই একোয়ের আমরা অর্জন করি, কি অর্জন করি, নলেজ, জ্ঞান অর্জন করি। তাহলে প্রশ্নের অ্যান্সার পাচ্ছি, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। এখন দেখো আরিফ হ্যাজ এক্সপ্লেইন দ্য লিসন, এখন আমাকে প্রশ্ন যদি অ্যান্সার দিতে দেখো বলি যে এখানে লিসন কোন পার্টস অফ স্পিচ, বলো। নাউন, এটাও কিন্তু নাউন। এই একজনে শুধু প্রশ্নের অ্যান্সার দিচ্ছ, বাকিরা কি বুঝতে পারতেছো না, আমাকে একটু বলো ভাইয়া,
একটু আনমিউট করে অ্যান্সার দেবা, আপু ভাইয়া যারা আছে সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আর ভুল হোক সমস্যা কি, আমি বলে দেবো। আবার বুঝতে না পারলে ভাই আমি একটু বুঝতে পারিনি, একটু আরেকবার বুঝিয়ে দেন। তোমার কেউ দেখতে পাচ্ছে না এখানে, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, জড়তা রাখবা না। তাহলে এখন এই যে লিসন, এটা নাউন কিভাবে হলো দেখো। প্রথমত আমরা দুইটা বিষয় আমরা দেখি। দা আমরা একটা সামনে পাবো, আর্টিকেলের পরে যদি একটা মাত্র, এটা শর্টকাটটা লিখে রাখো, আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড পাই সেই ওয়ার্ডটা কি, নাউন হবে। মনে থাকবে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি, নাউন। এখন দেখো আরিফ হ্যাজ এক্সপ্লেইন দ্য লিসন। আরেকটা বিষয় হলো এক্সপ্লেইন অর্থ কি বলো তো ভাইয়া, ব্যাখ্যা করা। এখন আরিফ হ্যাজ এক্সপ্লেইন, আরিফ ব্যাখ্যা করছে, কি ব্যাখ্যা করছে, দ্য লিসন মানে পাঠটি। পাঠটিলে মানে সে মানে কি বলে ওটারে, পাঠ অনুশীলন বলতে পারি বা পাঠ। তো পাঠটি সে মানে লিসনটি সে কি করছে, এক্সপ্লেন ব্যাখ্যা করছে। তাহলে এখানে দা লিসন এটা কিন্তু নাউন ফ্রেজ, একত্রে নাউন বলা যায়। তো এখানে যদি আন্ডারলাইন করা থাকবে লিসনে, তাহলে লিসন এটা আমরা কোন ভাবে নিতে পারি, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে সেটা হলো নাউন, অথবা আরেকভাবে নিতে পারো যে এক্সপ্লেন এটা ব্যাখ্যা করছে, কি ব্যাখ্যা করছে, লিসনটি ব্যাখ্যা করছে। তাহলে এটাও কিন্তু আমরা কি দিয়ে প্রশ্নের উত্তর পাই, এটাও একটা নাউন ফ্রেজ বা নাউন। নাউন ফ্রেজ মানে নাউন পার্টস অফ স্পিচের অংশে যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচে চলে যায়, তারপর হলো অ্যাডভার্বের ফ্রেজ অ্যাডভার্বের পার্টস অফ স্পিচ চলে যায়, মানে শ্রেণীভুক্ত যদি করি। এখন আমি তোমাদেরকে কয়েকটা রুলস একত্রে দিই, তাহলে ভালো হবে, বুঝতে পারছো। তোমাদের তিনটা রুলস আমি একত্রে নিয়ে নিই। প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সে ওয়ার্ডটা কি ভাইয়া, নাউন। প্রিপজিশন তো চিনি তাই না, প্রিপজিশন চিনি কিনা আমরা সবাই, বলো তো। মাত্র যে যুক্ত হয়েছে ও দুইটা রুলস পিছনে চলে গেছে, পরে রেকর্ড ক্লাসটা দেওয়ার পরে দেখে নিও, সমস্যা নেই। তো দেখো প্রিপজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে শর্টকাটটা লিখে রাখো এইভাবে, যে প্রিপজিশন খাতায় নোট করো সবাই। পিডিএফ তো দিয়ে দেবো ভাইয়া, পিডিএফ তো দেখে পড়া হয় না, কিন্তু খাতায় নোট থাকা লাগবে, আমি কিন্তু খাতায় নোট দেখতে চাই তোমাদের। প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি বলতো, নাউন। এখন দেখো, নাও দ্য স্টুডেন্টস ফিল ল্যাক অফ অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেস শব্দটার অর্থ আমি জানি না, পরীক্ষায় আন্ডারলাইন করে দেওয়া আছে। অ্যাওয়ারনেস কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, এটা কি ভার্ব। এখন আমি এটা কিভাবে অ্যান্সার দেব বলো, অর্থ জানি না, শর্টকাটটা কি বলো তো। দেখো অ্যাওয়ারনেস সবসময় একটা চিন্তা করবা, এই যে পার্টস অফ স্পিচ প্রশ্ন আসলে তুমি চিন্তা করবা যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা থাকবে ওই ওয়ার্ডটার আগে পিছিয়ে তাকাবা একটু। আগে দেখো কি ওয়ার্ড আছে ভাইয়া, অফ আছে, তাহলে অফ কি ভাইয়া বলো তো, কোন পার্টস অফ স্পিচ অফ। বাকিরা অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, সবাই অফ কোন পার্টস অফ স্পিচ বলো, আনমিউট করে অ্যান্সার দাও। অফ হইলো কি, তোমাদের সমস্যা কোথায় বলো তো ভাইয়া। আমার মানে লেকচার কি তোমরা বুঝতে পারতেছো না। অফ হলো একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড পাচ্ছি না, এরপরে ওয়ার্ড পাইতেছি কি না, একটা মাত্র ওয়ার্ড পাচ্ছি, তাহলে এই ওয়ার্ডটা কি ভাইয়া, এই ওয়ার্ডটা নাউন। এই যে আমাদের রুলস অনুযায়ী দেওয়া আছে, তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তাহলে রাইট অ্যান্সার কোনটা, নাউন। দে আর ওয়েটিং ফর দ্য বাস অ্যাট দ্য স্টপ। এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, এখানে দেখো শর্টকাট আমরা যদি জিজ্ঞাসা করি, এখানে বাস শব্দের অর্থ কি ভাইয়া, বাস শব্দের অর্থ আমরা বাস সেটা জানি, স্টপ অর্থ কি মানে স্টেশন যদি বলি আমরা। এখন দুইটাই কিন্তু এখানে কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা নির্ণয় করতে পারবো দুই ভাবে। সেই রুলসটা আমরা একটু দিই, আরেকটা রুলস দেই, যে এখানে একটু শর্টকাটটা আরেকটা লেখো ভাইয়া। তাহলে প্রিপজিশনের পরে এই যে আমি লিখলাম এখানে প্রিপজিশনের পরে, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। তাহলে এই প্রিপজিশনের পরে একটা মাত্র যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ড হবে নাউন, বাট এই যে প্রিপজিশন এর পরে দুইটা ওয়ার্ড, প্রিপজিশন ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা মাথায় রাখবা, বুঝতে না পারলে আবার বলবা, সমস্যা নাই। এই হলো প্রিপজিশন, ঠিক আছে। প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি হবে, এই যে নাউন। প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে তাহলে প্রথমটা হবে কি ভাইয়া, অ্যাডজেক্টিভ, প্রথমটা কি অ্যাডজেক্টিভ, আর এই দ্বিতীয়টা নাউন। আবার বলি, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা নাউন, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড নাউন, প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা মানে প্রিপজিশনের ঠিক পরে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে কি নাউন।
এখন এইখানে আমরা দেখি যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে যে ভাইয়া এই যে প্রিপজিশন কি পাচ্ছি দেখো তো ফর পাচ্ছি, এরপরে কয়টা ওয়ার্ড পাচ্ছি দেখো তো দি বাস, এটাও একটা প্রিপজিশন, তাহলে এটা আমরা এমনিতে বুঝতে পারি এটা প্রিপজিশন। বাট এই দুইটা ওয়ার্ডের কথা বলি আমরা, তাহলে প্রিপজিশনের পরে আরেকটা প্রিপজিশন যাওয়ার আগ পর্যন্ত কয়টা ওয়ার্ড পাচ্ছি ভাইয়া? দুইটা ওয়ার্ড পাচ্ছি। তাহলে একটা হলো দি, একটা হলো বাস। এখন আমি যদি জিজ্ঞাসা করি দি কোন পার্টস অফ স্পিচ, এটা কি আর্টিকেল নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব না নাউন? বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে দি? দেখো এই দেখো প্রিপজিশন দি, ফর কি প্রিপজিশন পেয়ে গেলাম, প্রিপজিশন ফর। তারপর দেখো কয়টা ওয়ার্ড আছে ভাইয়া? দুইটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড আর একটা এই একটা ওয়ার্ড। তাহলে দুইটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া বলো তো? প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আর এই দ্বিতীয় ওয়ার্ডটা নাউন। এইখানেও একই বিষয়, দেখো অ্যাড প্রিপজিশন, প্রিপজিশনের পরে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। কোনো প্রশ্ন আছে আপু ভাইয়ারা? প্রশ্ন আছে না বুঝতে পারোনি? আমি বুঝাই দেবো আবার, সমস্যা নাই। তিনটা ওয়ার্ড যদি থাকে তাহলে কি অ্যাডভার্ব? তিনটা ওয়ার্ড থাকে না, তিনটা ওয়ার্ড থাকে না, আর থাকলে এই প্রশ্ন দেব না। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর হলো তোমার কি বলে অ্যাডভার্ব, সরি নাউন, এভাবে নিয়ে নেবা। তবে দুইটা ওয়ার্ড থাকে, তিনটা ওয়ার্ড থাকে না। আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা সবাই? ভাইয়া বাকি সবাই একটু অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও ভাইয়া। তোমাদের কেউ দেখতেছে না, তোমরা যার যার বাসায়, কেউ দেখতেছে না তোমাদেরকে। অ্যান্সার দাও। বাকিরা কি আমার কথা শুনবা না নাকি অ্যান্সার দিবাই না? মনোবাসনা করেই নিয়েছে যে ভাই অ্যান্সার দিব না, আপনি যতই বলেন। দেখো ফর হিজ বুক, এখানে হিজ কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। কারণ এইটা কিন্তু দেখো আমরা বলছি কি ভাইয়া প্রিপজিশন পাচ্ছি, তারপরে দুইটা ওয়ার্ড পাচ্ছি, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ক্লিয়ার? এনি ডাউট? এটা শুধু প্রিপজিশনের ক্ষেত্রে না, এটা যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড পাও তাহলে কিন্তু প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। সামনে আসতে আছে, চাপ নাই, আমরা না অ্যাডজেক্টিভের ক্লাস এগুলো শিখবো, সমস্যা নেই। তাহলে দেখো এখানে আমরা কি পড়তেছি, আরেকটা ডিটারমিনার প্লাস নাউন। এখন ডিটারমিনার গুলো কি সেটা আমরা পরবর্তী ক্লাসে ডিটারমিনার শিখবো। আমরা নাউনের পরে আজকের ক্লাসের পরে কালকে কিন্তু ডিটারমিনার শিখবো। এখন ডিটারমিনার কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের পরীক্ষায় কিন্তু ডিটারমিনার থেকে প্রশ্ন আসে ভাইয়া। দেখো তাহলে ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাও কিন্তু নাউন। দেখো সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, এই স্টুডেন্টস কোন পার্টস অফ স্পিচ? নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ না নাউন? নাউন। কারণ এই সাম কি ভাইয়া? সাম হলো একটা ডিটারমিনার। আমাকে বলতে পারো সাম কি ডিটারমিনার বলতে পারো? এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল ডিটারমিনার, না কাউন্টেবল ডিটারমিনার, না ডুয়াল ডিটারমিনার? কে বলতে পারো? আনকাউন্টেবল ডুয়াল। আনকাউন্টেবল না, এটা ডুয়াল ডিটারমিনার। কারণ সাম ডিটারমিনারটা এটা কাউন্টেবল ডিটারমিনার সব আগে বসে, আবার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমি যদি বলি, আচ্ছা দেখ এটা ডিটারমিনার ক্লাসে শিখবো, এখন আমরা অন্য ক্লাসে না যাই, মনোযোগ নষ্ট না করি। তাহলে সাম পাইলাম কি? একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে ওয়ার্ড পাচ্ছি একটা, তাহলে এই ওয়ার্ডটা কি ভাইয়া? নাউন। এখন বলতে পারো ভাইয়া কেন আপনি একটা ওয়ার্ড পাচ্ছেন, এই একটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড, তাই বলতে পারো না ভাইয়া? আর যে ভার্ব এটা সবাই জানি, তাই না? কোনো সেন্টেন্স কি ভার্ব ছাড়া তৈরি হয়? বলো বলো বলো, কোন সেন্টেন্স কি ভার্ব ছাড়া তৈরি হয়? হয় না। তাহলে আর হলো এখানে মেইন ভার্ব। তাহলে ভার্ব আমরা একটা মানে বলি একটা, তুমি ততক্ষণ পর্যন্ত যাবা সামনে যতক্ষণ পর্যন্ত কোনো একটা ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারছো, হয় এটা ভার্ব আইডেন্টিফাই করছো বা নাউন আইডেন্টিফাই করছো বা আর্টিকেল আইডেন্টিফাই করছো, যেটা একটা করতেই পারো, তার আগ পর্যন্ত দেখবে কয়টা ওয়ার্ড আছে। মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমাকে বলো তো ভাইয়া মিটিং কি? এটা বলো তো, এটা কি? আমি একটু আগে এই দিই অপশন দিই, এটা কি জিরান্ট? অ্যান্সার দিও না। এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা পার্টিসিপল? কি বলছি আমি বলো তো? জিরান্ট। মিটিং কোন পার্টস অফ স্পিচ? ওই স্পিচের নাউন হবে ভাইয়া, নাউন। নাউন, রাইট। জিরান্ট একটি নাউন। আর যখন এটা আমি নাউন, যদি পার্টস অফ স্পিচের কথা জিজ্ঞাসা করে থাকে তাহলে নাউন, আর যদি জিরান্ট মানে জিজ্ঞাসা করে নিচের কোন ওয়ার্ড তাহলে বলবা জিরান্ট। এখন আমরা এটা নাউন কিভাবে বুঝতে পারলাম বলো তো? দেখো আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। এখন আমাকে আন্ডারলাইন করে দেওয়া হলো পিপল, পিপল কোন পার্টস অফ স্পিচ বলো?
নাউন কিভাবে বুঝতে পারলাম ভাইয়া? দেখো মেনি শব্দটা কি একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনার পরে কি পাচ্ছি? পিপল পাচ্ছি, নাউন। এই যে চাচামিয়া চলে আসছে বলতে বলতে, তাহলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড পাইছি? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড পেলে সেটা নাউন, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড পেলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এইখানে প্রিপজিশনও শিখে আসলাম আমরা কিন্তু কিছুক্ষণ আগে, যে প্রিপজিশন এরপরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা কি? নাউন। প্রথম ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তাহলে দেখো দ্য সান ইজ শাইনিং, তাহলে আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড পাচ্ছি? দেখো তাই বলো তো কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড পাচ্ছি, কারণ ইজ হলো মেইন ভার্ব, তাহলে ভার্বের আগ পর্যন্ত আমরা একটা ওয়ার্ড পাচ্ছি। সান, সান কি শব্দ? তাহলে কোন পার্টস অফ স্পিচ? নাউন। এন অ্যাপেল, অ্যাপেল পাইছি কোথায় ভাইয়া? দেখো একটা ওয়ার্ড আর্টিকেলের পরে, তাহলে একটা ওয়ার্ড এখানে কি? নাউন। অন দ্য টেবল, তাহলে এখানে দেখো আমি আন্ডারলাইন করে দিলাম টেবিলে, টেবিল কোন পার্টস অফ স্পিচ তুমি বের করো। দেখো এখানে কিন্তু দুই ভাবে বের করতে পারি, এক হলো এই যে প্রিপজিশন পাইছি ওয়ান, এই ওয়ান যে প্রিপজিশন সবাই তো জানি তাই না? প্রিপজিশন পর কয়টা ওয়ার্ড আছে? দুইটা, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। আরেকটা পাইতে পারি কি? এই যে আর্টিকেল দি হলো কি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে নাউন। এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে আর্টিকেল দেখো এ হলো একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড পাচ্ছি? দুইটা। ইজ হলো ভার্ব, তা তো বুঝতেই পারতেছি, তাহলে দুইটা। প্রথমটা কি ভাইয়া? প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। অ্যান ইন্টারেস্টিং বুক, এই যে ইন্টারেস্টিং কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, বুক নাউন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকে অবশ্যই বলো। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ কি ভাইয়া বলো তো আমাকে? এই যে হিজ, হার, দেয়ার, মানে আমি সিম্পল বলি তোমাদেরকে, নাউনের চারটা ফর্ম আছে। একটা হলো সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, তারপর কি বলতো? মি, তারপর কি বলতো? মাই, তারপর কি বলতো? মাইন, MINE মাইন। আবার ধরো হি, হিম, হিজ, আরেকটা কি বলতো? হিজি। তো এই যে 3 নাম্বার ফর্মটা হিজ, মাই, আওয়ার, এই যে 3 নাম্বার সিরিয়ালটা, এটা কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কি ভাইয়া বলো? নাউন হবে। আমি দেখো এখানে দেয়ার লিভিং, এখন দেখো দেয়ার লিভিং, এই লিভিং দেখো দেয়ার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যেই ওয়ার্ডটা থাকবে, সিম্পল বলি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা, আর্লি কিন্তু অ্যাডভার্ব, সেটা আমরা দেখলেই বুঝতে পারি, আর্লি সকাল সকাল। তো এই দেখো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড পাচ্ছি একটা, দেয়ার লিভিং, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? নাউন। ইউর কামিং, দেখো কামিং দেখতো এটা পাচ্ছি, একটু একটা প্রিপজিশন, সেটা তো সবাই জানি, তাহলে প্রিপজিশন আগ পর্যন্ত একটা মাত্র ওয়ার্ড পাচ্ছি, তাহলে ইউর কামিং, কামিং কোন পার্টস অফ স্পিচ? নাউন। যদি জিজ্ঞাসা করা হয় কামিং কোন ওয়ার্ড, তাহলে বলবো জিরান্ড। ক্লিয়ার? এখন এইগুলো বিগত সালে প্রশ্ন আসছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষাবর্ষে আসছে, দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দ্য প্রাইসেস। এখন এইখানে রাইস কোন পার্টস অফ স্পিচ বলো আমাকে, যারা আসো দেখি কয়জন আসো তোমরা। দেখো এডমিশন সেকেন্ড টাইম দিতেছে, বাট ধৈর্যের কথা চিন্তা করো, মানে গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি বা পড়াচ্ছি, সেটা তাদের কাছে ভালো লাগে নাই, তারা রিলস দেখো। আমি গত ক্লাসে বলছি যে আইডি থাকলে ফেসবুক আইডি ওটা ডিঅ্যাক্টিভেট করে নতুন আইডি খুলে নাও, এটা তোমাদের জন্য লাস্ট চান্স, এবং এই কাজটা লাগাও, কাজটা চান্সে লাগাও, এই যে দ্বিতীয় সুযোগটা পাইছো এটা কাজে লাগাও। তাহলে অ্যান্সার দাও। অর্পিতা সেনও দেখতেছি লাইনে আছো, ভাইয়া তুমি বলো আপু। সমস্যা নাই, দেখো দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দ্য প্রাইসেস, তাহলে রাইসে যেহেতু রাইজ, এটা যেহেতু আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করার পূর্বে একটু আর দেখি, পরে আর দেখি, পরে কি আছে ভাইয়া? প্রিপজিশন, তাহলে প্রিপজিশন আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন এর পূর্বে দেখো কি পাচ্ছি? একটা শার্প পাচ্ছি, তাহলে এটা কোন ওয়ার্ড বুঝতে পারতেছি না, তার পূর্বে যাই আর্টিকেল পাচ্ছি, দেখো এ, তাহলে আর্টিকেল আমরা জানি কি বলতো ভাইয়া? আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড পেলে প্রথমটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে রাইস কোন পার্টস অফ স্পিচ বলো? রাইস অর্থ জানি না সাপোজ, কিন্তু আমার জানার দরকারও নেই অর্থ, অর্থ কি জানার দরকার আছে বলো? তুমি কি পৃথিবীতে নাউন কতগুলা তোমার ধারণা আছে, এগুলো কি তুমি মুখস্থ করে যাবা? না ভাইয়া, তোমার কি দেখতে হবে? টেকনিক্যালি তোমার বুঝতে হবে। তাহলে এইটাকে শর্টকাট এইভাবে লিখে রাখো যে আর্টিকেল এবং প্রিপজিশন, মনে রাখো শর্টকাট আমি লিখছি, বুঝছো? আর্টিকেল প্রিপজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটা হবে নাউন। আর্টিকেল এবং প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, নাউন। আর আর এটা মুছে ফেলতেছি এখন আবার।
আর্টিকেল প্রিপজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মনে থাকবে? আর্টিকেল প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে দেখো এই আর্টিকেল, এই যে আর্টিকেল পাইলাম, আর্টিকেল এই হলো প্রিপজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে কয়টা ওয়ার্ড? দুইটা, এই একটা, এই একটা, তাহলে দুইটা ওয়ার্ডের প্রথমটা কি? অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। Our blessings come from above, right? Very very important ভাইয়া, এটা বিশেষ প্রশ্ন আসছে। দেখো আমরা সবাই জানি অ্যাবভ কিন্তু প্রিপজিশন, সবাই কিন্তু জানি, তাই না? অ্যাবভ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। বাট দেখো আন্ডারলাইন করে দিয়েছে এই অ্যাবভ কোন পার্টস অফ, এখানে ডি নাম্বার, এখানে আমি তোমাদের একটু বলে দিই, এখানে থাকবে অপশন থাকবে প্রিপজিশন, বুঝতে পারছো? সবাই দাগাই দিয়ে হেন্য হেন্য করে প্রিপজিশন, ভাইয়া সব কমন, সব দাগাই আসছি, পরে গোলান্ডা। দেখো এটা কিন্তু প্রিপজিশন হবে না। কেন প্রিপজিশন হবে না? দেখো অ্যাবভ শব্দটার পিছনে ওয়ার্ডটা কি দেখো তো, ফ্রম। তাহলে ফরম কি ভাই? আমরা জানি ফরম একটা প্রিপজিশন। ফরম কি? ফরম একটা হলো প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পূর্বে কি প্রিপজিশন বসে? বসে না। তাহলে মাথায় রাখতে হবে, সিম্পল বলি ভাইয়া, প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা অলওয়েজ কি হয় বলো? নাউন হয়। প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড, যে ওয়ার্ডই হোক, ও একটা ওয়ার্ড হলে হবে, মানে শব্দ হলে হবে, সেই ওয়ার্ডটা কি হবে ভাইয়া? নাউন। তাহলে ফ্রম একটা প্রিপজিশন, তারপরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এটা কি ভাইয়া বলো তো? অ্যাবভ কি হবে? নাউন। আমার কথা বুঝতে পারছো? এগুলো কি আমি ভংসং নিজে মানে বানাই দিয়েছি ভাইয়া? না, 2014-15 সেশনে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাই নিডস আর ফিউ। এখন এই যে নিডস কোন পার্টস অফ স্পিচ বলো? কিভাবে বুঝলাম নাউন? দেখো মাই হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে একটা মাত্র ওয়ার্ড আছে, কারণ আর যে ভার্ব সেটা বুঝতে পারতেছি আমরা এখানে। এখন অনেকে এটা দেবে কি ভার্ব হিসেবে দিবে, কারণ নিড ভার্ব হিসেবে আমরা জানি যে মোডাল ভার্ব হিসেবে জানি। তবে একটা বিষয় বলি, নিড যখন ভার্ব হিসেবে, মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু এর যুক্ত হয় না, তাক এগুলো পরের বিষয়। বাট সিম্পল মনে রাখো যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড, মানে নিডস পাচ্ছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড পাচ্ছি নিডস, এরপরে দেখো আর আর হলো একটা ভার্ব, তাহলে ভার্ব তো আমরা চিনতেই পারতেছি, তাহলে ভার্বের মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড পাচ্ছি, সেটা হলো নাউন। তাহলে এই যে টোটাল বিষয়গুলো আমি যে তোমাদেরকে এই যে বিষয়গুলো দিলাম তোমাদেরকে, তোমরা কি বুঝতে পারছো ভাইয়া যে এইগুলো পরীক্ষা কিন্তু তোমার প্রশ্ন আসলে ভাইয়া এইভাবেই আসবে, মানে পসেসিভ এই যে পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্নগুলো চলে আসবে। এই যে রুলস কয়টা, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পরে, ডিটারমিনারের পরে, আর্টিকেলের পরে, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, এই কটা বাস্ট মাথায় রাখবা। তোমরা কয়েকটা রুলস একত্রে রাখতে পারো। এখন যদি আমি সংক্ষেপে তোমাদের রুলসগুলো একত্রে করে দিই তাহলে মনে হয় বেশি ভালো হবে, তোমাদের মনে রাখতে বেশি সুবিধা হবে। তাহলে এটা তোমরা একটু করো, খাতা কলম নাও, শর্টকাটটা লিখে রাখো। টেক্সট কোথায়? খাতা কলম নাও সবাই। আমি টোটাল পড়াগুলোকে আমি একত্রে এখন মানে একবারে এক জায়গায় দিয়ে দিচ্ছি, মানে জাস্ট অল্প কাটা তোমাদের বোঝানোর জন্য আমি অনেকগুলো লেকচার দিছি। আর্টিকেল লেখো, আর্টিকেল অথবা প্রিপজিশন, প্রিপজিশন অথবা পসেসিভ, সংক্ষেপে লিখছি ঠিক আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বুঝে নিও, পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার, আর্টিকেল, প্রিপজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, এটাও লিখে রাখো। অ্যাডজেক্টিভের পরও একটা মাত্র অর্থ থাকলে সেটা কি হয় সেটা তো জানোই, অ্যাডজেক্টিভ প্লাস সরি, এরপর যদি একটা মাত্র অর্থ থাকে সেটা কি বলবে ভাইয়া? নাউন। দেখতে পাচ্ছ তোমরা? মাত্র যুক্ত হয়েছে ভাইয়া, ক্লাস টাইম 10টায়, মাত্র যুক্ত হয়েছো, যাই হোক রেকর্ড ক্লাস থাকবে। তাহলে এখানে দেখো কি বলছি আমি, একবার টোটাল রুলসগুলো কিন্তু আমি এক জায়গায় দিয়ে দিয়েছি তোমাদেরকে। সেই রুলসগুলো কি দেখো, কোনটা কালার ভালো আসছে, লালটাই দিলাম। তাহলে রুলসটা দেখো এখানে কি বলছি আমি, দেখো একটু, যে আর্টিকেল অথবা প্রিপজিশন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে যেটা প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা, আই, মি, মাই, এই যে মাই, ডিটারমিনার আর হলো অ্যাডজেক্টিভ, এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি ভাইয়া? নাউন। এখন আর একটা বিষয় লিখে রাখো,
এটাকে উঠাইছো? আমি টোটাল পড়াটাকে কিন্তু আজকে সব পড়াটাকে আমি সামারি ভাবে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর্টিকেল আমি একটু নিচে দিই, তোমরা একটু উঠাই নিও। আর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, চাপ নেই, নোট করে নিও খাতায়। আর্টিকেল অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ প্রিপজিশন অথবা ডিটারমিনারটাও লিখে রাখো। এরপরে দুইটা ওয়ার্ড থাকলে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। এই যে দুইটা ওয়ার্ড থাকলে তাহলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া? প্রথমটা হলো অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। দেখো এখানে আমি বলে দিছি, এটা কি হারাই গেল? তাহলে প্রথমটা আমি কি দিলাম ভাই? দেখো আর্টিকেল, প্রিপজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, এগুলোর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন। বাট আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, ডিটারমিনার এরপরে দুইটা ওয়ার্ড থাকলে, এই যে দুইটা ওয়ার্ড, প্রথমটা তাহলে কি? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, আর এই যে দ্বিতীয় ওয়ার্ডটা হবে কি? দ্বিতীয় ওয়ার্ডটা হবে নাউন। ধরো একটু আমি এটা নিয়ে করে নিয়েছি। দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে? এটা কোথায় গেল? আচ্ছা এটা ঠিক করে দিই। দেখা যাচ্ছে না কেন জানি। What is the problem behind it? আচ্ছা তাহলে আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ আমি একটু মুছে দিচ্ছি এগুলো, মুছে দেই। তাহলে এখানে দেখো আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি একটু জুম করে দেই, বড় দেখাবে না। তাহলে আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রিপজিশন বা ডিটারমিনার, এইগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে কি ভাইয়া? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, আর এই যে পরের ওয়ার্ডটা, পরেরটা কি হবে ভাইয়া? পরেরটা নাউন। আর যদি এগুলোর পরে একটা থাকে সেটা নাউন হবে। আর এই যে শব্দগুলো বলছি, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ কি মানে হিজ, সাপোজ মাই, আওয়ার, আর্টিকেল কি অ্যান্ড দি, প্রিপজিশন কি ফর, হি, ফর, টু, এগুলো ওয়ান, ডিটারমিনার কি দেয়ার, সাম, এগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে টোটাল লেকচারটা কিন্তু আমরা দুইটা রুলসে নিয়ে আসতেছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আজকের লেকচার তোমাদের এইখানে সমাপ্তি। তবে তোমরা যারা পরে যুক্ত হয়েছো, পরে রেকর্ড ক্লাসটা দেখে নিও। আরেকটা বিষয় বলি, তোমরা যারা গ্রুপে আছো অবশ্যই ক্লাস রেগুলার করতে হবে ভাইয়া। ক্লাস না করলে তোমরা যে মিস করতেছো, এই ক্লাসটা আমি রিপিট করে করাবো না, রেকর্ড থাকবে, ঠিক আছে? তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, তো লাইভ করাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর কি ক্লাস কয়টায়? টোটাল প্রতিদিন 10টায়। যদি চেঞ্জ হবে ডেট, আমি যদি কোনো সমস্যা থাকে আমি জানাই দেবো গ্রুপে। প্রতিদিন রাত 10টায় ক্লাস। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই নোট করে রাখবে, আমি এটা দিয়ে দেবো গ্রুপে, বাট নোট করবা মাস্ট। কারো কোনো প্রশ্ন আছে যে ভাই বুঝতে পারেনি বা অন্য কিছু? কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। তোমাদেরকেও পড়াশোনা করো ভালো করে। সেকেন্ড টাইম নিয়ে যে কোনো প্রশ্ন, ভাই যদি প্রশ্ন থাকে আনমিউট করে অ্যান্সার দেবো আমি, আনমিউট করে প্রশ্ন করতে পারো আমাকে। যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া এইটা বুঝতে পারেনি বা এরকম আমি পড়াশোনা করতেছি, এখানে কে কয় ঘন্টা পড়াশোনা করতেছো, কার কিরকম পড়াশোনা? ভাইয়া 7 কলেজের জন্য কি কোনো ক্লাস করাবেন না? 7 কলেজ?
আচ্ছা তাহলে 7 কলেজের জি একটা ভাইয়া। আমি ইয়া নিয়ে তোমাদেরকে আমি যার প্রয়োজন আমি দিয়ে দেবো, গ্রুপে লিংক দিয়ে দেবো, দেখে নিও, সমস্যা নেই। 7 কলেজ নিয়ে কি প্রশ্ন তোমার? আমার 23 তারিখ। 23 তারিখ এক্সাম? ভাইয়া জি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, 7 কলেজ নিয়ে কিভাবে প্রিপারেশন ভাইয়া নেবে, 7 কলেজ নিয়ে এত প্রিপারেশন নেওয়ার চিন্তাও রাখো না, কারণ অত চাপ নাই, কোনো মাইনাস মার্ক নাই। তবে রিভিশন দাও, জাস্ট এডমিশন এটা আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো গাইডলাইন, কি করতে হবে কি বাদ দেবা। ভাইয়া হ্যাঁ বলো। আপনাদের মানে ক্লাসগুলো কি শুধু রাজশাহী ইউনিভার্সিটি বেসড নাকি সব নো 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 ইউনিভার্সিটি নো বি নো নো, ইউনিট বেসড? টোটাল টোটাল মানে টোটাল মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট, মানে যে কোনো ইউনিভার্সিটি, শুধু রাবি না, সব বিশ্ববিদ্যালয়। সবগুলো? হ্যাঁ, আমি তোমাদেরকে যে কোর্স প্ল্যানটা দিছি ভাই, এখানে একটু আমি তোমাদেরকে দেখাই। আমি এখানে আমি এখানে মনে হয় আছে না, এখানে নাই, আমি এখান থেকে দিচ্ছি তোমাদের কোর্স প্ল্যানটা আমি দেখাচ্ছি। এখানে দেখো যেগুলো প্রয়োজন আমাদের প্রত্যেকটা জিনিস, কিন্তু এই বিষয়গুলো প্রথমে দেখো। পার্ট 1, এই যে পার্ট 1 আর পার্ট 2 রাখছি দেখো, এই পার্ট 2 আবার পার্ট 3ও আছে। তো এই বিষয়গুলো আমি তোমাদেরকে কোনটা প্রয়োজন, যেগুলো একবার কমন প্রত্যেকটা ইউনিভার্সিটি নাও, এই পার্টস অফিস থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। একটু জাহাঙ্গীরনগরে একটু কম আসে তুলনামূলক, বাট জাহাঙ্গীরনগরে আসে, একটা প্রশ্ন আসে, কিন্তু রাবিতে দেখা যাচ্ছে 3টা আসে বা 2টা আসে, চট্টগ্রামে দেখা যাচ্ছে 2টা 3টা চলে আসে, জিএসটিতে 2-3টা চলে আসে, বাট জাহাঙ্গীরনগরেও আসে, বাট একটা আসে প্রতি বছর। তো এই যে ডিটারমিনার, এগুলো একটার সাথে একটা রিলেটেড। এখন এই সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো হলো বেসিক চ্যাপ্টার, বাট এইখান থেকে প্রশ্ন, বিশেষ করে রাবিজ চবি আর হলো গুচ্ছ, এখান থেকে মাস প্রশ্ন আসে। এবং খুলনা তো আলাদা হয়ে গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে, বরিশালও আলাদা হয়ে গেছে, সবগুলো পার্সেন্টেজ থাকবে। আর এই যে টপিকগুলো আছে, যে ক্লোজ ফ্রেজ, কোয়াজিটিভ ভার্ব, সাবজেক্ট, সাম ওয়ার্ড ইউজেস, ডিফারেন্ট পার্টস অফ টেন্স এন্ড সিকোয়েন্স অফ কন্ডিশনাল সেন্টেন্স, কমপ্লিটিং রাইট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্টিভ মুড, ইনভার্সন অফ ভার্ব, এইগুলো হলো তোমার বিশ্ববিদ্যালয় বেস্ট। কোন বিশ্ববিদ্যালয়ে কোনটা আসবে কোনটা, সবগুলো আমি সাজেশন ওয়াইজ তোমাদেরকে আমি বেশি পড়াবো না, হজবর হলো না, বিশ্ববিদ্যালয় ওয়াইজ আমি সাজেশন দিয়ে সব পড়াই দেবো, চাপ নেই। বাট যেগুলো এখন কমন আমি সব পড়াচ্ছি। তার টোটাল বিষয়টা হলো আমার যে টোটাল ভার্সিটি ওয়াইজ এই পড়াগুলো। তো যে মাত্র যুক্ত হয়েছে, ক্লাসটা রেকর্ড আছে ভাইয়া, ক্লাসটা শেষ মুহূর্তে, এখন ক্লাসটা মানে যা ছিল সব শেষ পড়ানো আজকের ক্লাসে। তুমি এই যে আজকের এইগুলো পড়ানো হয়েছে, তুমি একটু কাইন্ডলি তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও, রেকর্ড ক্লাসটা আমি আপলোড করে দেবো, এখন আপলোড হতে একটু সময় লাগবে, তো পরে দেখে নিও তুমি ওখান থেকে। আর কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।